জীবনের সবটুকু নির্যাস পাওয়া হয়ে গেছে। এবার হয়তো ভালো মন্দ মেশানো একটা জীবনের গল্প চোখের নিমেষে পুড়ে ছাই হবে চিতার আগুনে। তার আগে বরং নশ্বর দেহটার কিছু কিছু অংশ থেকে যাক অন্য শরীরের কাঠামোতে। দেহ দান করতে আসার আগে হয়তো এমন কিছু ভাবনাই এসেছিল নবদ্বীপর আঙুরবালার মনে। ৯৪ বছরের জীর্ণ শরীরটাকে টেনে এনেছেন পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের এক স্বেচ্ছাসেবী সংস্থার দেহদানের ক্যাম্পে। মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হয়েছে বৃদ্ধা। তো আমি স্বেচ্ছায় দান করলাম আমার শরীর এবং চোখ। আপনি দেহ দান করলেন আপনার? হ্যাঁ, দেহ এবং চোখ। বয়স কত? বয়স ৯৪। ১০০-র ওপর মহিলা তাদের নিজেদের মাথার চুল দান করেন ক্যান্সার আক্রান্ত মানুষদের জন্য। দেখা যাচ্ছে যে ৯৪ বছর বয়স বৃদ্ধার, সে বৃদ্ধা নিজের দেহ দান করতেও কিন্তু এগিয়ে এলেন। শুধু আঙুরবালা নন, ৭৫তম প্রজাতন্ত্র দিবসটাকে একটু অন্যভাবে উদযাপন করতে এগিয়ে এসেছেন দীপালি কবিতার মতো শতাধিক। চোখের সামনে কর্কট রোগাক্রান্ত পিসির একঢাল চুল ঝরতে দেখেছেন। ক্যান্সার তিলে তিলে প্রিয় বান্ধবীটির অমন তাক লাগানো রূপের ছটায় অন্ধকার নামিয়েছিল। পিসির কথা ভোলেননি থ্যালাসেমিয়া আক্রান্ত দীপালি। কবিতাও কিছু করতে চেয়েছিলেন তার ওই প্রিয় বান্ধবীটির জন্য। যত্নে লালিত কেশ দান করেছেন প্রিয়জনের মুখটা মনে করেই। দান করলাম কারণ আমার পিসিমা ক্যান্সার পেশেন্ট হয়ে মারা গেছে। যখন মারা যায় তার চুল একটু ছিল না মাথার মধ্যে, তো সেটা দেখে আমার খুব খারাপ লেগেছিল। সেই জন্য আমি নিজে থেকে সেদিন থেকেই ভেবেছিলাম যে আমি একজন ক্যান্সার পেশেন্টকে চুল দান করব। আমার একজন ছিল, বান্ধবী ছিল, তো ক্যান্সারে তার চুল একদমই ছিল না, মানে সে সামনে আসতেই চাইতো না, সবার সামনে লোক সমাজে আসতেই চাইতো না। তো তখন থেকে আমার মনের মধ্যে ছিল যে যদি কোথাও একটা পাই চুলটা দান করব, দান করলে যদি তাদের কিছু সাহায্য হয়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা কিছু কর্মসূচি রেখেছিলাম জনহিতকর। তার মধ্যে অন্যতম হলো হেয়ার ডোনেশন, মাথার চুল দান, ক্যান্সার পেশেন্টদের পাশে দাঁড়াতে, তাদের একটু মুখে হাসি ফোটাতে এই প্রয়াস। মরণোত্তর দেহদানে প্রায় ২৫ জন মানুষ মরণোত্তর দেহদান অঙ্গীকারে সই করলেন আজকে। ঠিক সময়ে কয়েকটা ধাপ এগিয়ে আসলেই সামনের মানুষটাকে আরো একটু এগিয়ে দেওয়া যায়। মনের সব দ্বিধা কাটিয়ে হাসি মুখে বলা যায়, আয় আরো বেঁধে বেঁধে থাকি। পূর্ব মেদিনীপুর থেকে অরুণাভ মান্না, ক্যালকাটা নিউজ।